গৌরীপুর পৌর শহরের বালুয়া খালের উপর নির্মিত স্টিল ব্রিজটি প্রায় দীর্ঘ বছর যাবৎ বিভিন্ন স্থানে পাটাতনে জং ধরে ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করেন এবং নতুন করে ব্রিজটি নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করেন। জানা গেছে, গৌরীপুর পৌরসভার সাবেক পৌর চেয়ারম্যান আব্দুল আলী চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রায় ২৪ বছর পূর্বে সড়ক ও জনপথ বিভাগের সহযোগিতায় তৎকালীন যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব রেজাউল হায়াতের গৌরীপুরের আত্মীয় সূত্র ধরে উপহার হিসাবে পৌর শহরের খাদ্য গোদাম সংলগ্ন বালুয়া খালের উপর ৭০ ফুট দীর্ঘ এই স্টিল ব্রিজটি নির্মাণ করে দেন। এই ব্রিজটি প্রায় ১০ বছরের অধিক সময় যাবৎ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বৃষ্টি দিয়ে পূর্বাঞ্চলের অচিন্তপুর, মাওহা, সহনাটি, বোকাইনগর ইউনিয়নের প্রায় ৫০,০০০ লোক সহ হালকা ও ভারী যানবাহন চলাফেরা করত। স্থানীয় উদ্যোগে বৃষ্টি কয়েকবার মেরামত করলেও বর্তমানে ভারী যানবাহন চলাচল বন্ধ হওয়া সহ চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষের। বৃষ্টির সংস্কারের জন্য এলজিইডি, সড়ক ও জনপথ বিভাগ ও পৌর কর্তৃপক্ষের মাঝে মালিকানা নিয়ে চলে রশি টানাটানি। অবশেষে কেউ নিচ্ছেন না এই ব্রিজের সংস্কার বা নতুন ব্রিজ করে দেওয়ার দায়িত্ব। বৃষ্টির এমন খবর শুনে সংসদ সদস্য অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ ও নেতাকর্মীদের নিয়ে সরেজমিনে বৃষ্টি পরিদর্শন করেন এবং তিনি বৃষ্টি সংস্কার অথবা নতুন ব্রিজ করে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এবং তিনি আরও জানান, বালুয়া খালের উপর সরকারি কলেজের সামনে যে আরেকটি ছোট ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে, সেটিও তিনি নতুন ব্রিজ করে দেওয়ার প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাবেন। বৃষ্টি পরিদর্শনকালে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গৌরীপুর সরকারি কলেজের পাশে যে ব্রিজটা, দুটো ব্রিজই পরিত্যক্ত হয়ে গেছে বলতে গেলে এবং জনগণের চলাচলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে যেন দুটো ব্রিজ নতুন করে তৈরি করা হয়। সেই জন্য একটা প্রস্তাবনা অলরেডি আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। একটু দৃষ্টিনন্দন করে ব্রিজটা হবে, পাশে ওয়াকওয়ে হবে এবং এই যে খালটা, এটা সংস্কার হয়ে পাড়টা বাঁধাই হবে, সেই পরিকল্পনা জমা দিয়েছি। আমি আসলে বলতে চাইনি, আমার ইচ্ছা ছিল যে এই যদি পাশ হয়ে এসে টেন্ডারের মাধ্যমে কাজটা যখন শুরু হবে তখন আমি এই গৌরীপুর পৌরসভা বা উপজেলার সবাইকে একটা সারপ্রাইজ দিব। কিন্তু আপনারা যেহেতু আজকে জিজ্ঞাসা করলেন এবং আমরা দেখতে এসেছি, সেই কারণেই সবাইকে বলা, আমি সবার সহযোগিতা চাই এবং দোয়া চাই যেন আপনাদের একজন হয়ে আমাদের এই গৌরীপুরের সমস্ত যে কাজগুলো জমে আছে সেগুলো যেন সম্পন্ন করতে পারি। সেই জন্য আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই। সবাই অনেক ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জননেত্রী শেখ হাসিনা। ফারুক আহমেদ, জি নিউজ, গৌরীপুর, ময়মনসিংহ।